আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করতেছে, আরো কোনদিন কাহারো জান কবজ করতে তোমার মায়া লাগছে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হা হা আল্লাহ, ওই যে তোমার নাফরমান বান্দা সাদ্দাত, সে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তুমি রবকে সে চিনে নাই। দুনিয়াতে অনেক টাকা পয়সা খরচ করে একটা জান্নাত বানাইছে, বালাখানা বানাইছে। যখন বালাখানা বানানো শেষ হয়ে গেল, যখন সে বাড়ি থেকে রওনা দিছে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে, সেই মুহূর্তে তুমি আমাকে আদেশ করলা, আজরাইল যাও যাও, আমার নাফরমান বান্দা সাদ্দাত এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বালাখানা বানাইলো, সে যাচ্ছে তার বালাখানা দেখার জন্য। যখন সে ওই তার ঘোড়া থেকে নামবে, একটা পা মাটির উপরে থাকবে আর একটা পা ঘোড়ার উপরেই থাকবে, ঠিক সেই সময় তুমি তার জানটাকে কবজ করে নিয়ে আসবা। আল্লাহ, আমি চলে গেলাম। সাদ্দাত যখন তার জান্নাতের সামনে গেল, ঘোড়া থেকে সে নামে, একটা পা মাটির উপর আর একটা পা মাটি, আরেকটা পা ঘোড়ার উপর। ঠিক সেই সময় আমি তাকে ধরে ফেললাম। সে আমাকে চিনে ফেলে বলতেছে, আজরাইল ভাই, আপনি আমাকে একটু সময় দিয়ে দেন, অনেক টাকা পয়সা খরচ করে একটা বালাখানা বানাইলাম, এই বালাখানাটা একটু আমি ঘুরে দেখে আসি, এরপরে আমার জান আপনি নিয়ে যান। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত পাঠাইছেন, সমস্ত মাখলুকাত সবাই মৃত্যুবরণ করবে। আপনি আমি মুসলমান, আপনি আমি মুসলমান শুধুই বিশ্বাস করি না, সমস্ত জাতি বিশ্বাস করে যে মৃত্যু হবে হবে, ঠিক না? কিন্তু মৃত্যু থেকে আমরা যতই পালাই না কেন, মৃত্যু আপনাকে আমাকে ধরবে ধরবে, মৃত্যু হবে। কিন্তু আমরা কেউ মরতে চাই না। দুনিয়াতে কেউ মরতে চায়? সবাই চায় যে আমার হায়াত আরো বাড়ুক, আমার হায়াত আরো বাড়ুক। দুনিয়াতে হায়াত চাওয়া, এমন হায়াত চাওয়া, আল্লাহ তাআলার কাছে নেক হায়াত চাওয়া, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকব, ততদিন যেন তুমি রবের গোলামি আমি করতে পারি, ঠিক না? কিন্তু আপনি আমিও হায়াত চাই যে আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। কিন্তু হায়াতটা এমন চাই, দুনিয়ার কাজে লাগানোর জন্য চাই, ঠিক না? কেউ হায়াত চাই, আল্লাহ আমার 2টা বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে, তাদেরকে যেন দুনিয়াতে বিবাহ শাদী করা যাইতে পারি, দিয়ে যাইতে পারি, এ পর্যন্ত আমার হায়াতটা তুমি রাখো, ঠিক না? আবার কেউ বলে, আল্লাহ 1 তালা কমপ্লিট করেছি, আরো 2 তালা কমপ্লিট করতে হবে, আমার হায়াতটা যেন 2 তালা কমপ্লিট করা যায়, এতটুকু হায়াত আমাকে দাও, ঠিক না? দুনিয়ার কাজের জন্য হায়াত চাওয়া এটা জায়েজ নাই, না জায়েজ, কোনো ভাবেই জায়েজ করা যাবে না। তবে হায়াত চাওয়া জায়েজ আছে। যদি আপনি আমি মহান রবের গোলামি করার জন্য হায়াত চাই, তাহলে এই হায়াত চাওয়া জায়েজ। কারণ আপনার আমার নবীও আল্লাহ তাআলার কাছে হায়াত চাইছেন। বর্তমান যে মাসটা চলতেছে রজব মাস, একটা হাদিস মনে হয়ে গেল, বলে ফেলি, শুনবেন তো?
দুনিয়াতে আপনি আমি কেউ মরতে চাই না, সবাই চায় আমার হায়াত যেন বাড়ায়, ঠিক কিনা? হায়াত কিভাবে বাড়বে? এই যে বর্তমান রজব মাস চলতেছে, রজব মাসে আল্লাহর রাসূল একটা দোয়া শেখায় গেছে, যে দোয়াটা যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তার হায়াত রমজান পর্যন্ত বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত সবাই জীবিত থাকতে চান তো, কিন্তু কিভাবে চাবো? আল্লাহ তাআলার কাজ করার জন্য চাবো, ঠিক কিনা? আল্লাহর রাসূল দোয়া শিখায় গেছেন। আল্লাহর রাসূল বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহু আকবার। দোয়াটা অত্যন্ত সহজ এবং ছোট একটা দোয়া, ঠিক কিনা? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও। রজব ওয়া শাবান, রজব এবং শাবান পর্যন্ত। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রজব মাসে দোয়াটা পড়তে পারে, আল্লাহ তাআলা তার হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে আরেকটা সুসংবাদ আছে, যদি কেউ এই রজব মাসে এই দোয়া করার পর তার হায়াত শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করে ফেলে, তার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? আপনি আমি দোয়া করছি, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কেন? রমজান মাস আসতেছে, রোজা রাখব, তারাবির নামাজ পড়ব, সাহারি খাব, ইফতারি করব, এই কাজগুলা করব, এই জন্যই তো চাইছি, কিনা? সবে কদর আসবে, সবে কদর রাত্রটা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো, এই জন্যই চাইছিলাম। কিন্তু দোয়া করার পরেও যদি আল্লাহ তাআলা হায়াত শেষ করে দেয়, দুনিয়া থেকে উঠায় নেয়, তার জন্য সুসংবাদ আছে। ওই রমজান পর্যন্ত যত কাজগুলা আছে, এই কাজগুলা না করেও সে কবরে শুয়ে শুয়েও ওই কাজের সব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং সামনে যে মাসটা আসতেছে শাবান মাস, ওই শাবান মাসে যদি আপনি আমি এই দোয়াটা করতে পারি, তাহলে তার জন্য আরেকটা সুসংবাদ আছে। সামনে 11 মাস তার হায়াতের মধ্যে বরকত চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মরতে চান না তো কেউ? মরতে চান? সবাই জীবিত থাকতে চায়, তাহলে দোয়া করতে হবে, নাকি কোন? সামনে যে মাসটা আসতেছে শাবান মাস আসতেছে, ওই শাবান মাসেও যদি এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে হায়াত চাইলাম, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান পর্যন্ত হায়াত দাও। রজব পিছনে চলে গেছে না, সামনে আসতেছে আগামী বছর, ঠিক কিনা? তাহলে দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দাও। ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। অর্থাৎ আগামী যে মাসটা আসতেছে, ওই মাসে যদি এই দোয়াটা করতে পারি, তাহলে আগামী বছর ওই রজব শাবান রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আগেই বলছি, যদি হায়াত শেষ হয়ে যায়, সামনে আরো 1 বছর জীবিত থাকলে যে সমস্ত কাজ আল্লাহ তাআলার করতাম, না করেও ওই কাজের সব আপনি আমি পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে হায়াত চাইতে হবে আল্লাহ তাআলার কাজ করার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়াতে সবারই মৃত্যুবরণ করতে হবে, তবে দুনিয়াতে এমন কিছু মৃত্যু আছে কষ্টের মৃত্যু, ঠিক কিনা? যেমন পিতা মাতার সামনে সন্তানের মৃত্যু, এই মৃত্যু কিন্তু পিতামাতা সহ্য করতে পারে না। আপনি আমি যারা সন্তানের পিতামাতা হয়েছি, মনে করেন আপনার আমার সন্তান যদি আল্লাহ না করুক মৃত্যুবরণ করে, কেমন কষ্ট লাগতে পারে।
এই যে পিতা মাতার সামনে সন্তানের মৃত্যু, এই মৃত্যুটা সবচেয়ে কষ্টের একটা মৃত্যু, ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ তাআলাও একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আজরাইল, তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছি মানুষের জান কবজ করার জন্য, তুমি মানুষের মৃত্যু ঘটায় থাকো। হে আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, কোনোদিন কাহারও জান কবজ করতে তোমার মায়া লাগছে কিনা, মনের মধ্যে দুঃখ লাগছে কিনা? আল্লাহ তাআলা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হা হা আল্লাহ, আমার একদিন খুব মায়া লাগছিল। ওই যে সমুদ্রের মাঝখান দিয়ে জাহাজ যায়, সমুদ্রের মাঝখানে জাহাজটা ডুবে গেল, জাহাজ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল, জাহাজের সমস্ত মানুষ মৃত্যুবরণ করলো। একজন মহিলা মানুষ জাহাজের একটা তক্তার উপরে আশ্রয় নিল। খুব খেয়াল করে শুনবেন, ওই মহিলাটা ছিল গর্ভবতী মহিলা। যখন সে কাঠের তক্তার উপর আশ্রয় গ্রহণ করলো, তখন তার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। ওই কাঠের তক্তার উপরেই ওই মা তার সন্তানকে প্রসব করলো। সন্তান দুনিয়াতে আসছে, রক্ত মাখা সন্তানকে তার মা কোলে নিয়ে সন্তানকে দুধ পান করাবে। আল্লাহ, ঠিক সেই সময় তুমি আমাকে আদেশ করলা, আজরাইল যাও যাও, ওই মা তার সন্তানকে দুধ পান করাইতে চাই। ওই সন্তানকে তার মায়ের স্তনে মুখটা লাগানোর আগেই ওই সন্তানের পাশ থেকে তার মাকে তুমি তুলে নিয়ে আসো। আল্লাহ, আমি ঠিক সেই সময় গেলাম যখন তার মা ছোট সন্তান রক্তমাখা সন্তানকে নিয়ে তার স্তনে দুধ পান করাইতে লাগলো। এর আগেই আমি ওই সন্তানের পাশ থেকে তার মার জানটাকে কবজ করে নিয়ে আসলাম। কিন্তু আমার মনের মধ্যে খুব কষ্ট লাগছিল যে ছোট সন্তান সমুদ্রের মাঝখানে, এই সন্তানকে কে দুধ দিবে, এই সন্তানের মুখের মধ্যে কে এক ফোঁটা পানি তুলে দিবে? কষ্টের না? তো আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করতেছে, আরো কোনদিন কাহারো জান কবজ করতে তোমার মায়া লাগছে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হা হা আল্লাহ, ওই যে তোমার নাফরমান বান্দা সাদ্দাত, সে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তুমি রবকে সে চিনে নাই। দুনিয়াতে অনেক টাকা পয়সা খরচ করে একটা জান্নাত বানাইছে, বালাখানা বানাইছে। যখন বালাখানা বানানো শেষ হয়ে গেল, যখন সে বাড়ি থেকে রওনা দিছে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে, সেই মুহূর্তে তুমি আমাকে আদেশ করলা, আজরাইল যাও যাও, আমার নাফরমান বান্দা সাদ্দাত এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বালাখানা বানাইলো, সে যাচ্ছে তার বালাখানা দেখার জন্য। যখন সে ওই তার ঘোড়া থেকে নামবে, একটা পা মাটির উপরে থাকবে আর একটা পা ঘোড়ার উপরে থাকবে, ঠিক সেই সময় তুমি তার জানটাকে কবজ করে নিয়ে আসবা। আল্লাহ, আমি চলে গেলাম। সাদ্দাত যখন তার জান্নাতের সামনে গেল, ঘোড়া থেকে সে নামে, একটা পা মাটির উপর আরেকটা পা ঘোড়ার উপর। ঠিক সেই সময় আমি তাকে ধরে ফেললাম। সে আমাকে চিনে ফেলে বলতেছে, আজরাইল ভাই, আপনি আমাকে একটু সময় দিয়ে দেন, অনেক টাকা পয়সা খরচ করে একটা বালাখানা বানাইলাম, এই বালাখানাটা একটু আমি ঘুরে দেখে আসি, এরপরে আমার জান আপনি নিয়ে যান।
কিন্তু তোমার আদেশ তাকে আমি সময় দিতে পারি নাই। কিন্তু আমার খুব মায়া লাগছিল, যদি একটু তাকে সময় দিতে পারতাম সে তার জান্নাতটা ঘুরে একটু দেখে আসতো। কিন্তু তোমার আদেশ আমি তাকে সময় দিতে পারি নাই। মহান আল্লাহ তাআলা বলে, হে আজরাইল, এই সাদ্দাত হলো সেই সাদ্দাত, এই সাদ্দাত হলো সেই সাদ্দাত, ওই যে সমুদ্রের মাঝখান থেকে সন্তানের পাশ থেকে তার মাকে তুমি নিয়ে আসলা, আর তুমি বলছিলা, মনে মনে ভাবছিলা, এই ছোট বাচ্চার মুখে কে এক ফোঁটা পানি তুলে দিবে, এই ছোট বাচ্চার মুখের মধ্যে কে দুধ দিবে, কে খাওয়াবে। ও আজরাইল, আমি আল্লাহ ওই ছোট বাচ্চাকে নিজ কুদরতির হাত দ্বারা তাকে লালন পালন করলাম, এত টাকা পয়সা দিলাম, কিন্তু বান্দা আমাকে চেনে নাই। তুমি যখন তার জান কবজ করবা, তোমার কাছে সে সময় চাইলো, ওই সময় যদি তোমার কাছে সময় না চেয়ে আমি রবের কাছে বলতো, আল্লাহ ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, সে যদি আমার কাছে বলতো, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুল গুনাহ ক্ষমা করে তারে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলো দয়ার সাগর, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত ভুল মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে আপনি আমি যা করতেছি, ভালো মন্দ যত কিছুই করতেছি না কেন, এই সব কিছুর উজরত পুরস্কার মহান রব কিয়ামতের দিন দিয়ে দিবে। দুনিয়ার যদি হায়াতটা আপনি আমি ভালো কাজে খাটাইতে পারি, তাহলে কাল হাসরের মাঠে আপনার আমার ফল কি হবে? ভালো হবে। আর যদি দুনিয়ার হায়াত আপনি আমি মন্দ কাজে ব্যয় করি, তাহলে কাল হাসরের মাঠে যেই উজরত মহান রব দিবে, আপনার আমার উজরত কিন্তু মন্দ হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। যে ব্যক্তি থেকে জাহান্নামকে দূরে সরায়া নেওয়া হয়েছে, জান্নাতে ঢুকানো হয়েছে, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া এটা কিছুই না, তবে দুনিয়াটা হলো একটা ধোঁকাবাজের জায়গা। দুনিয়া আপনাকে আমাকে ধোঁকা দিতেছে, কি দিতেছে? ধোঁকা দিতেছে। এই দুনিয়া ধোঁকা দিয়ে কাল হাসরের মাঠে দেখবেন, এই দুনিয়া কি করছি, সব কিছু আপনার আমার শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার হায়াতটা যদি ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে কাল হাসরের মাঠে পুরস্কারও ভালো হবে। দুনিয়ার হায়াতটা ভালো কাজে ব্যয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকেই দুনিয়ার হায়াতটা আল্লাহর রাস্তায় খাটানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।